এখন দেখাবো কিভাবে 3D ইফেক্ট দিয়ে এই হাড়ি বা পাতিলের মতো এই জিনিসটা আমি মেক করলাম। তো প্রথমে এটার জন্য এরকম একটা মানে পেন টুল দ্বারা এরকম একটা স্ট্রোক তৈরি করে নিতে হবে আর কি। পেন টুল দ্বারা সম্পূর্ণ এটা পেন টুল দ্বারা তৈরি করা। তো এটা ভ্যালু একটা রাউন্ড একটা ফিগার রেখে এরকম একটা স্ট্রোক ফার্স্টে পেন টুল দ্বারা তৈরি করব। দেন আমরা যাব ইফেক্ট, তারপর 3D অ্যান্ড রিভলভ। এখানে ক্লিক করার পর এটা একটু সময় নেবে, কারণ একটু ভারী কাজ। তো এখন যেহেতু আমি এটা কাঠের একটা ইফেক্ট দিয়েছিলাম আর কি এটার উপর, তো এটার জন্য যাবেন হলো ম্যাটেরিয়ালস। হ্যাঁ, এই যে এখান থেকে অনেক ইফেক্ট আছে, দেখেন আমারটা দেওয়া হয়েছিল এটাই। খুব সহজ এবং সিম্পল। এট ফার্স্টে পেন টুল দ্বারা একটু স্ট্রোক অঙ্কন করেই আমরা এটা তৈরি করতে পারবো। যেমন এই যে সেম। এখন আপনি যদি চান এই ইফেক্টটা বা কাঠের এটা ভালো লাগতেছে না, বা এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আপনার পছন্দ হচ্ছে না, তো নতুন করে আপনি নেট থেকে ডাউনলোড দিয়ে এখানে নতুন ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য এই যে এখানে আমরা যাই ফাইন্ড মোর ম্যাটেরিয়ালস, এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা সাইটে নিয়ে যাবে। হ্যাঁ, আবার দেখাই এইখান থেকে। হ্যাঁ, ফাইন্ড মোর ম্যাটেরিয়ালসে ক্লিক করব, একটা সাইটে নিয়ে যাবে। এখান থেকে দেখেন অনেক ইফেক্ট আছে, যেটা আপনার পছন্দ হয় দিতে পারেন, সমস্যা নেই। অনেক ইফেক্ট, যেমন আমি ধরেন কোনটা দিব, যেমন এটাই দিই, ওল্ড ক্যাস্টল ওয়ান। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করব ডাউনলোড হওয়ার জন্য। তো আমার একটা অপশন আসলো ডাউনলোড, আর এটার এক্সটেনশন হলো SBSAR। হ্যাঁ, এখানে আমি ডাউনলোড ফাইল দেখে বা ডকুমেন্টে দিলাম, ডকুমেন্ট এখানে রেখে এখানে সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ হচ্ছে। ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন আমি যাব এই যে এখানে প্লাস সাইনে ক্লিক করব, অ্যাড ম্যাটেরিয়ালস অ্যান্ড গ্রাফিক্স। এখানে ক্লিক করার পর অ্যাড ম্যাটেরিয়ালস, তো আমি রেখেছিলাম হলো ডকুমেন্ট। এই ডকুমেন্টে এখানে আসলাম, এই যে ব্রিক বোনাস ক্যাস্টল, এটাকে সিলেক্ট করে ওপেন দেওয়ার সাথে সাথেই এখানে চলে আসবে। একটু উপরে যাই, এই যে ওল্ড ক্যাস্টল ওয়ান। এই যে ব্রিক বোনাস, হ্যাঁ, এটা এই যে ব্রিক, এইটা চলে আসছে। তো এখন যদি চাই আমি এখানে এই কাঠের এই ইফেক্টটা না দিয়ে এটা দিব, হ্যাঁ, তাও এখানে ক্লিক করব। রেন্ডারিং হচ্ছে 3D ম্যাটেরিয়ালস ইফেক্টটা। একটু সময় নিতে পারে কারো পিসিতে, আমারটার ভিতরে RAM 16 GB, তারপরে একটু সময় নিচ্ছে আর কি। এই যে ওকে।